আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের আমরা নবম অধ্যায়ে সৃজনশীল অঙ্ক করাবো। গত ক্লাসে আমরা কিছু অঙ্ক করেছিলাম, আজকে আবার আমরা নবম অধ্যায়ে সৃজনশীল অঙ্ক করবো। আজকে আমরা নবম অধ্যায় শেষ করে দেব। সবাই খাতা কলম বের করো এবং বোর্ডের দিকে লক্ষ্য করে দেখো। দেখো, লিঙ্কন কোনো ব্যাংক থেকে বার্ষিক 6% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1272 টাকা দিল। খ নম্বর প্রশ্ন, বার্ষিক 6% মুনাফায় মুনাফা আসল কত টাকা? খ, লিঙ্কন কত টাকা ঋণ নিয়েছিল? গ, লিঙ্কনকে কত টাকা মুনাফা দিতে হয়েছে? 2 নম্বর প্রশ্ন, সৃজনশীল, আসমা ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিয়ে 1 বছর পর 856 টাকা ফেরত দিল। ক নম্বর প্রশ্ন, আসমাকে কি পরিমাণ মুনাফা দিতে হয়েছে? আসমাকে কি পরিমাণ মুনাফা দিতে হয়েছে? খ, বার্ষিক মুনাফার হার কত? গ, ঋণের পরিমাণ কত টাকা হলে 1 বছর পর মুনাফার পরিমাণ 63 টাকা হবে? সবাই ডাকগুলা তুলে নিও ভালো করে। চলো আমরা সমাধান করি। প্রশ্ন ছিল লিঙ্কন সাহেবের অঙ্ক কত ছিল, যে বার্ষিক 6% মুনাফায় আসল কত টাকা। সবাই লক্ষ্য করো, বার্ষিক 6% মুনাফায় অর্থাৎ মুনাফা আসল সমান, দেখো 6% মানে হলো, আমরা এই পার্সেন্টকে কি বলতে মনে মনে ধরবো 100, এর সাথে যুক্ত কত 6, তার মানে কত টাকা হলো 106 টাকা। তা বার্ষিক 6% মুনাফা আসলে কত 106 টাকা। তারপর আছে খ, লিঙ্কন কত টাকা ঋণ নিয়েছিল? নিচের অঙ্কটা তোলা হলো, আমি মুছে ফেলাই। দেখো, তারপর মুনাফা আসল কত টাকা পেলাম 106 টাকা। তাহলে মুনাফা আসল 106 টাকা হলে, মুনাফা আসল যদি 106 টাকা হয়, তাহলে আসল কত হবে 100 টাকা। কারণ আমাকে বলা হয়েছিল যে লিঙ্কন কত টাকা ঋণ নিয়েছিল, তাহলে আসল টাকাটাতে নেওয়ার কথা বের করতে হচ্ছে। তাহলে আমরা বের করি, মুনাফা আসল 1 টাকা হলে, তাহলে কম হলে কি হয় ভাগ, তাহলে 106 ভাগের কত 100। সুতরাং মুনাফা আসল কত দেওয়া আছে 1272 টাকা হলে, তাহলে কত হবে 100 গুণ 1272 ভাগ হচ্ছে 106। তাহলে আমরা এটা দিয়ে যদি এটাকে কাটাকাটি করি, তাহলে কত টাকা 12 দিয়ে কাটাকাটি যায়, তাহলে কত হলো 1200 টাকা। তাহলে সুতরাং মুনাফা আসল কত, লিঙ্কনের আসল কত ছিল, সুতরাং আসল কত টাকা 1200 টাকা। এই টাকাটা কি নিয়েছিল, সে ঋণ নিয়েছিল। তুলো তোমরা, এর উপরের অংশটা আমরা চিনি। গ নাম্বার অংশে বলছে যে লিঙ্কনকে কত টাকা মুনাফা দিতে হয়েছে। আমরা আসল কত টাকা বললাম 1200 টাকা, আর মুনাফা আসল কত টাকা ছিল 1272 টাকা। অর্থাৎ 1 বছর পর সে কি হয়ে যাবে, মুনাফা আসল জমা দিয়ে দিচ্ছিল। তাহলে লক্ষ্য করে দেখো, আমরা ইচ্ছা করলে লিখতে পারি যে, মনে করি যে ক হতে পায় আসল 1200 টাকা, মুনাফা আসল কত ছিল 1272 টাকা। অর্থাৎ সে এই টাকাটা কি ব্যাংকে জমা দিয়েছিল একসাথে 1 বছর পর। তাহলে সুতরাং কি হতে পারে, সুতরাং মুনাফা দিতে হয়েছিল
আমরা যদি 1272 থেকে 1200 টাকা ঋণ বিয়োগ দিই তাহলে কি পাবো? আমরা মুনাফার পরিমাণটা পেয়ে যাবো। কত টাকা? 72 টাকা। তাহলে আমার উত্তর কত হলো? 72 টাকা হলো। তাহলে লিঙ্কন কত টাকা মুনাফা দিয়েছিল? 72 টাকা। এরপরে আসো 2 নম্বর অঙ্কে। ক নম্বরে কি বলা হয়েছে? যে আসমাকে কি পরিমাণ মুনাফা দিতে হয়েছে। তা আসমা 1 বছর পর জমা দিয়েছিল কত? 856 টাকা, আর ঋণ নিয়েছিল কত? 800 টাকা। তাহলে কি আমরা আসমাকে মুনাফা দিতে হয়েছে কত? 856 বিয়োগ 800 কত পেলাম? 56 টাকা। তাহলে আসমা কত টাকা মুনাফা পেল? 56 টাকা মুনাফা দিয়েছে। উপরের অংশটা মুছে নেই, পরে দেখো। ক নম্বর অঙ্কে বলা হয়েছে বার্ষিক মুনাফার হার কত? তো 800 টাকার মধ্যে সে মুনাফা তো কত? 56 টাকা। তাহলে আমরা লিখতে পারি 800 টাকায় মুনাফা হয় কত টাকা? 56 টাকা। সরি, যদি আমরা 1 বছর লিখে নিই, 800 টাকা 1 বছরে মুনাফা হয় 56 টাকা। তাহলে 1 টাকা 1 বছরের মুনাফা, তাহলে কি কম হলে কি হয়? ভাগ হয়, ভাগ করে নিলাম। মুনাফার হার, হার বলতে আমরা তাহলে কি মুনাফার হার বার করে কি দিয়ে? শতকরা, অর্থাৎ 100 দ্বারা। তাহলে দিকে আমরা 100 টাকা 1 বছরে মুনাফা 56 গুণ 100 ভাগ 800। এটাতে এটাকে কাটাকাটি করতে থাকে 8 আর 7 8 56। তাহলে কত টাকা পেলাম আমরা? 7। সুতরাং মুনাফার হার কত পার্সেন্ট? 7%। সবাই তুলো। এরপর আসো ঋণের পরিমাণ কত টাকা হলে 1 বছর পর মুনাফার পরিমাণ 63 টাকা হবে। তো বুঝে নেই এটা। আমরা 56 টাকা মুনাফা দিয়েছিলাম কত টাকায়? 800 টাকায়। তাহলে আমরা লিখি 1 নম্বর প্রশ্নে 56 টাকা মুনাফা হয় কত? মুনাফা হয় 800 টাকায়। তাহলে 1 টাকা মুনাফা হয় কম হলে কি হয়? ভাগ। তাহলে 63 টাকা মুনাফা হবে। 63 টাকা মুনাফা কত টাকা মাঝে? দেখো, আমরা যদি কাটাকাটি করি 100 দিয়ে এটাকে কাটলাম 8 দ্বারা, 7 8 কত? 56 7 9 63। তাহলে কত টাকা বলা? 900 টাকা। সুতরাং ঋণের পরিমাণ 900 টাকা। সবাই তুলে নাও। চলো আরেকটা অঙ্ক করে নিই। এখন আসো আমরা আরেকটা অঙ্ক করি। 3 নম্বর সৃজনশীলে সখীপুর গ্রাম গ্রামের মোট জনসংখ্যা কত?
1280 জন। তাদের মধ্যে 40% কি 40% লোক শিক্ষিত। ক নম্বর প্রশ্ন আসো, বলছে 120 এর 40% সমান কত? পরে বলছে গ্রামে শিক্ষিত লোকের সংখ্যা কত? ক নম্বর আসো, মোট জনসংখ্যার উপর শিক্ষিত ও অশিক্ষিত লোকের শতকরা পার্থক্যকে শতকরা প্রকাশ করো। সবাই টাকা তুলো। চলো আমরা একটু পড়ে নিই। সখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন। তাদের মধ্যে 40% লোক শিক্ষিত। ক নম্বর প্রশ্ন, 120 এর 40% কত? খ, গ্রামে শিক্ষিত লোকের সংখ্যা কত? গ, মোট জনসংখ্যার উপর শিক্ষিত ও অশিক্ষিত লোকের পার্থক্যকে শতকরায় প্রকাশ করো। চলো এখন আমরা সমাধান করি। নম্বর ছিল 3 এর 120 এর 40%, তার মানে লিখতে পারি 120 এর এখানে দিতে করি, এখানে 120 এর 40% মানে হলো 100 ভাগে 40। আমরা যদি কাটাকাটি করি 4 10 40, 10 10 100, এটা দিয়ে যদি কাটি থাকে তাহলে হয় 12, 4 12 কত হয় 48। তখন কত বললাম 48। এখন আসো খ নম্বর প্রশ্ন, বলা হলো যে গ্রামে শিক্ষিত লোকের সংখ্যা কত? তা দেখো 40% বলছে, তার মানে 100 জনের মধ্যে কতজন শিক্ষিত? 40 জন। 100 জন লোকের মাঝে শিক্ষিত কতজন পেলাম? শিক্ষিত 40 জন। একজন লোকের মাঝে শিক্ষিত, তাহলে কম, একজন হলে কি ভাগ করতে হয়। 1200 কতজন পেলাম? 1280 জন। এর মাঝে শিক্ষিত লোক বেশি পাবো, তাই কি করবো আমরা গুণ করবো 1280 ভাগের 100। আমরা যদি কাটাকাটি করি দেখো 4 10 40, আর যদি করি অর্থাৎ 20 দিয়ে যদি 4 10 40 যদি করি এটাকে কত করতে পারি আমরা, 4 10 10 দিয়ে কাটি এটাকে 10 10 100, আর এটা দিয়ে যদি এটাকে কাটি তাহলে কাজ হচ্ছে 178। আমরা সমান নামার 4 8 32, 32 এর 2 হাতের কত 3, 4 দোকানে 8, 8 9 10 11, 11 1 হাতের কত 1, 4 কে 4 কত 5, কতজন 512 জন। তাহলে সুতরাং শিক্ষিত লিখতে পারি, অতএব শিক্ষিত লোক কত? শিক্ষিত লোক 512 জন। সবাই তুলে নাও, উপরে অংশটা চলে। এবার আসো, বলা হয়েছে যে
মোট জনসংখ্যার উপর শিক্ষিত ও অশিক্ষিত লোকের পার্থক্য শতকরা কত? আমরা গ নাম্বার অংশে আসি। যে গ্রামের শিক্ষিত অশিক্ষিত লোকের সংখ্যা আমরা শিক্ষিত লোক সংখ্যা কত পেলাম? ক হতে পাই শিক্ষিত লোক 512 জন। সুতরাং অশিক্ষিত লোক তাহলে 580 থেকে যদি আমরা 512 জন বিয়োগ দিই তাহলে কি পাবো? আমরা অশিক্ষিত লোক পাবো 768 জন বিয়োগ করলে। এবার আসো আমরা শিক্ষিত অশিক্ষিত দুটাই পেলাম, তাদের পার্থক্য বলছি। তাহলে আমরা কি বিয়োগ করতে হবে? সুতরাং শিক্ষিত ও শিক্ষিত লোকের পার্থক্য। তাহলে 768 বিয়োগ 512 জন, কত পাবো আমরা? 256 জন। এটা কি পেলাম? আমরা পার্থক্য পেলাম। বলছে শিক্ষিত অশিক্ষিত লোকের যে পার্থক্যটা সেটা আমরা আবার কি শতকরা করলাম। এখন শতকরা প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি অতএব বা সুতরাং মোট লোক সংখ্যা কত ছিল আমাদের? 1280। আমরা পার্থক্য কত পেলাম? 556। এটাকে যদি আমরা উভয় পক্ষকে যদি 100 দ্বারা গুণ করি শতকরা প্রকাশ করার জন্য, দেখো শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা পড়ছিলাম শতকরা কিভাবে প্রকাশ করতে হয়। আমরা আবারও দেখাচ্ছি। এরকম দেখো আমরা এটা আলাদা করলাম ভগ্নাংশ অর্থাৎ শতকরা পার্সেন্টের জন্য। এরপরে আসো অতটুকু ছিল, বাকিটা কাটাকাটি করতেছি। দেখো আমরা যদি এটাকে কাটাকাটি করি, দেখো 128 আর এটাকে কাটলে কত থাকে? 10। আর এটাকে যদি আমি এটা দ্বারা কাটি তাহলে কত থাকতেছে? 2। কত পাবো? 2 পাচ্ছি। দেখো আবার আমি একটু পরিষ্কার করে পাচ্ছি তোমাদের দেওয়া করার জন্য। লক্ষ্য করে দেখো 256 গুণ 100 1280 গুণ হলো 100/1। আর পরিষ্কার করে কাটি 10 দশা 100। এটা যদি কাটি এরকম হয় অর্থাৎ শূন্য কাটা মিটারও এটা দিয়ে এটাকে কাটলে কত হয়? 2 বার, তাহলে থাকবে 20। তাহলে কত পাচ্ছি? 20% পাচ্ছি। এটাই উত্তর। সবাই তুলে নাও ভালো করে। শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই নবমদের অঙ্কগুলো আজকে আমরা শেষ করে নিলাম। পরবর্তী আরেকটা অধ্যায় নিয়ে আসবো তোমাদের সামনে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।